আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার এই দেশি মুরগিটা অসুস্থ হয়ে গিয়েছিল, ঠান্ডা লেগেছিল। এই মুরগিটা এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। আমি তো মনে করেছিলাম আমার এই দেশি মুরগিটাও বাঁচবে না, মারা যাবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে মুরগিটা জীবিত আছে এবং সুস্থই আছে। অল্প পরিমাণ ঠান্ডা এখনও আছে। আর মুরগিটাকে এখন আমি সব ধরনের খাবারেই গরম জাতীয় খাবারটা খাওয়াই, হালকা কুসুম গরম পানি এবং অল্প অল্প পরিমাণ গরম থাকা খাবারটা খাওয়াই, বিশেষ করে ভাত এবং শাকসবজি যেটা গরম মেখে তারপর খেতে দিই। এতে মুরগিটা সুন্দরভাবে খেয়ে নেয় এবং এটা অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। আশা করা যায় এটা খুব শীঘ্রই ডিম পারবে। আর এখন ঠিকমতো মুরগিটা ভুট্টা ভাঙা এবং গম এই খাবারটা খাচ্ছে না। আর এই খাবারগুলো না খেলে তো এটা ঠিকভাবে ডিমও পারবে না। হয়তো একটা ডিম পারবে, আর এরপর ৩-৪ দিন পর অন্য একটা ডিম পারবে। আর এভাবে খাঁচাতে মুরগি পাললে একদিন পর পর দেশি মুরগি ডিম পারে। তো মুরগিটা আগে ভালোভাবে সুস্থ হোক, পরে ডিম পারবে না। আগে মুরগিটা যাতে সুস্থ হয়ে যায় সেটাই হলো বড় আশা। আর এই মুরগিটাকে এখন আমি পরোটা খেতে দিচ্ছি। আমি একটু আগে নাস্তা করেছিলাম, পরোটা এবং ফুলকপি এবং নতুন আলু দিয়ে ভাজি করা ছিল। সেই খাবারটা মুরগিটার সামনে দিব। আর এতদিন সকাল সকাল মুরগিটাকে আমি মুড়ি খেতে দিতাম, এখন তো মুড়িটা শেষ হয়ে গিয়েছে, যার কারণে আজকে মুড়িটা নিই এবং এই খাবারটা খেতে দিচ্ছি। তো পরোটাটা আমি অল্প অল্প করে ছিঁড়ে দিচ্ছি, কারণ বেশি বড় পরোটা দিলে কিন্তু এটার গলাতে আটকে যেতে পারে, যার কারণে অল্প অল্প করে ছোট করে ছিঁড়ে দিচ্ছি যাতে মুরগিটা এক টান দিয়ে খেতে পারে। তো প্রথম মুরগিটা খেয়েছিল, এরপর দেখলাম মুরগিটা ভালোভাবে খেতে পারছে না, তার জন্য আরেকটু ছোট করে দিয়েছিলাম। আর এইদিকে দেখুন সোনালী মুরগির খাঁচাটা খালি পড়ে আছে। এটার মধ্যে সোনালী মুরগি থাকতো, কিন্তু খাঁচাটা আজকে খালি, একদম হাহাকার করছে। আর দেশি মুরগিটা একা হয়ে গিয়েছে, কারণ দুইটা একসাথে থাকতো, যার কারণে একটু শীত কম লাগতো। কারণ সোনালী মুরগির পাখা কিন্তু প্রচুর পরিমাণে ছিল আর গায়ে কিন্তু খুব গরম ছিল, এবং এই দেশি মুরগিটা অনেকটা সুরক্ষা পেত, এর তাপমাত্রা পেত সোনালী মুরগি থেকে। তো মুরগিটা এখন একা হয়ে গিয়েছে। আর সকাল সকাল যখন ক্ষুধা লাগে এই দেশি মুরগিটার, এটাও চুপচাপ থাকে, কোনো শব্দই করে না। এবং কবুতররা মাঝে মাঝে একটু শব্দ করে, মনে হচ্ছে শীতের কারণে সকল পোষা প্রাণী একদম চুপ হয়ে থাকে বেশিরভাগ সময়। আর দেখুন এই আমার দেশি মুরগিটা কত সুন্দরভাবে খাচ্ছে। আর সোনালী মুরগিটা এরকম খেয়ে নিত, কাছে যে কোনো ধরনের খাবার দিলে এটা টান দিয়ে খেয়ে নিত। আর সেই খাবারটা খুব দ্রুত খেয়ে নিত, যেহেতু এটা ছোট মুরগি তার জন্য একটু সময় লাগছে খেতে। আর সোনালী মুরগির তেমনটা সময় লাগে না, একটা টান দিয়ে এটার সাথে সাথে মুখে নিয়ে নিত। তো যাই হোক, মৃত সোনালী মুরগির কথা আর বলবো না। আমার এই দেশি মুরগিটাকেই ভালোভাবে যত্ন নিতে হবে, কারণ এটা যদি সেকেন্ড টাইম অসুস্থ হয়ে যায় তাহলে এটাকে বাঁচানো খুবই কষ্টকর হয়ে যাবে। হয়তো দেশি মুরগি তার জন্য এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, ফার্স্ট টাইম বেঁচে গিয়েছে, কিন্তু দ্বিতীয়বার কিন্তু মুরগিটা অসুস্থ হয়ে নাও বাঁচতে পারে, যার কারণে মুরগিটাকে কিন্তু অসুস্থ হতে দেওয়া যাবে না। এটাকে পর্যাপ্ত পরিমাণ যত্ন নিতে হবে আর খেয়াল করে রাখতে হবে, বিশেষ করে শীতের এই সময়টা। আর গরমকালে দেশি মুরগি তেমনটা সমস্যা হয় না। অত্যাধিক গরম থাকলে মুরগিটা হাঁপাতে পারে বা অনেক সময় স্ট্রোকও করে, কিন্তু দেশি মুরগি খুবই কম স্ট্রোক করে। স্ট্রোক করা হলে গিয়া ফার্মি সোনালি ব্রয়লার মুরগি, সেগুলো প্রচুর পরিমাণে বড় এবং মাংস বেশি, যার কারণে মুরগিগুলো স্ট্রোক করে, কিন্তু দেশি মুরগি তেমনটা স্ট্রোক হতে দেখিনি। অন্যদিকে আমার একজোড়া কবুতর 2 দিন আগে 2টা ডিম পেড়েছে, কিন্তু সেই ভিডিওটা আমি করিনি। আসলে অনেকেই বলে যে ভিডিওর মাধ্যমে যদি সব কিছু দেখান তাহলে অনেক সময় বদনজর লেগে আপনার মুরগি বা পশু পাখি অসুস্থ হয়ে মারা যায় এবং এদের ডিম বাচ্চা নষ্ট হয়ে যায়। আসলেই মনে হচ্ছে এই কথাটা সত্যি, কারণ একজন ভাইকে আমি দেখেছিলাম, উনিও ইউটিউবার, ওনার অনেক হাঁস মুরগি মারা গিয়েছে এই শীতের মধ্যে। আবার মাঝে মাঝেও মারা যেত ওনার পছন্দের জিনিস, শখের জিনিস, বদনজরের কারণে। তো আমি তার জন্য ভিডিওটা দিচ্ছি না। আর কয়েকদিন পর আমার অন্যান্য কবুতরের বাচ্চা ফুটবে। আর একজোড়া কবুতর তো ওই দিনে একটা ডিম নষ্ট করে ফেলেছে, মানে পাড়া দিয়ে ভেঙে ফেলছে, আর একটা মাত্র ডিম আছে, তো সেই ডিমটাও জমেছে। আর সেই ডিমটা আমি উপরে আরেক জোড়া কবুতর আমার ডিম নিয়ে বসে আছে, ওদের কাছে রাখিনি, কারণ 3টা ডিম তো একসাথে তা দিয়ে বাচ্চা ফোটাতে পারবে না, আর ফোটালেও বাচ্চাদেরকে খাওয়াতে পারবে না, বাচ্চারা মারা যাবে না খেয়ে, যার কারণে একটা ডিম ভেঙে ফেলছে, ওদের কাছে রেখে দিয়েছি। 2 দিন পর মনে হচ্ছে ফুটতে পারে, তো সবাই দোয়া করে দিবেন যাতে ওইগুলো থেকে সুন্দরভাবে বাচ্চা ফুটে সুস্থভাবে বেঁচে যায় বাচ্চাগুলো। তাছাড়া যেই পরিমাণে শীত পড়েছে, এই শীতে তো মানুষই অসুস্থ থাকে, সবসময় ঠান্ডা জ্বর কাশি এগুলো লেগেই থাকে। আর সেখানে সদ্য ডিম থেকে বের হওয়া বাচ্চারা, ওরা তো সারভাইভ করতে কষ্টই হয়ে যাবে, বেঁচে থাকে না। অনেকে বলেছে যে আমার এই কবুতরের বাচ্চাটা নাকি ঠান্ডার জন্য মরে গিয়েছে, তো আমি শিওর জানি না এদের মা বাবা পালিয়ে মারছে নাকি ঠান্ডার কারণে, মনে হচ্ছে বাহিরের পৃথিবীর সাথে খাপ খাওয়াতে পারেনি, যার কারণে বাচ্চাটা মারা গিয়েছে। কিন্তু বাচ্চাটা তো মারা গিয়েছে 3 দিন বয়সের সময়, আর 1 দিন বয়সের সময় যদি মারা যেত তাহলে মনে করতাম যে ঠান্ডার কারণে এটা মারা গিয়েছে।
তো আসলে এটার মা বাবা মনে হয় খাওয়ায়নি, বা এটার মা বাবা বাচ্চাটাকে পাড়া দিয়েছিল, যার কারণে বাচ্চাটা মারা গিয়েছে। তো যাই হোক, নতুন করে আরও কিছু বাচ্চা আসবে 2-1 দিনের মধ্যেই।